পুলিশের বউদের কোনো শুক্রবার নাই, কোনো ঈদের দিন নেই, সব দিনই আমাদের কাছে সমান। তারপরেও আমরা চেষ্টা করি স্পেশাল দিনগুলো স্পেশালভাবে সেলিব্রেট করার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক ভালো আছি। ফ্রাইডের দিন একটু হাজবেন্ড থাকবে বাসায়, তারপরেও আমি ওকে একদমই কাছে পাই না। ওই দিনও ওর আবার সকালবেলা ডিউটি ছিল। সো আমার হাজবেন্ড 11টার দিকে ডিউটি থেকে আসছে, তারপরে আমি একটু গরুর মাংস রান্না করলাম, রোস্ট রান্না করলাম। অ্যাকচুয়ালি আজকের স্পেশাল রান্নাবান্নাগুলো আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে, ওরা আমাদেরকে কাঁচা মাংস পাঠাইছে, ওটাই রান্না করতেছিলাম। আমার বান্ধবী তার মেয়ের ফার্স্ট বার্থডে উপলক্ষে ওখানে প্রোগ্রাম করছে, এজন্য আমাদের জন্য আবার কাঁচা মাংস মুরগি পাঠাইছিল। ওগুলোই আমরা একটু রান্না করে নিচ্ছিলাম, যে আমরা যেহেতু যেতে পারবো না, একা একা রান্না করে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে নেই। তো আমি এখানে ফার্স্টে গরুর মাংসটা রান্না করে নিলাম, তারপর রোস্টটাও রান্না করে ফেলতেছিলাম। প্রথমে ভাবলাম যে গরুর মাংসটা একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিব, পরে ভাবলাম যে থাক, এমনি এমনি রান্না করলে ওটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তারপর আমি আবার রাইস কুকারের মধ্যে একটু পোলাও বসাই দিছিলাম। পরে দেখি যে আমার রাইস কুকারটা কেন জানি শক করছিল। দেন আমি বাকিটা রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছিলাম। রান্না বান্না আমার শেষ হয়েছে 12টার দিকে। তারপর আমার প্রচন্ড খিদা লাগছিল, পরে আবার একটু গোসলের আগে খেয়ে নিছিলাম। এরকম আমার কখনোই হয় না, বাট ওই দিন কেন জানি গরুর মাংসের কালার দেখে এত বেশি খিদা লাগছিল। পরে আমার হাজবেন্ডকে একটু খাওয়াই দিলাম, আমিও একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমার হাজবেন্ড নামাজ পড়তে গেল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। সুন্দর করে ডেকোরেশন করলে টেবিলটাও দেখতে ভালো লাগে। সপ্তাহের এই একটা দিন শুক্রবার আমার টেবিলটা সুন্দর করে খাবার দিয়ে ডেকোরেশন না করলে একটুও ভালো লাগে না। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। সবার হাজবেন্ডরাই শুক্রবারের দিন সারাদিন ছুটি পায়, অনেকের অফিস তো আবার শনিবারেও ছুটি থাকে, বাট আমার হাজবেন্ড যে জব করে এটাতে কোনো ছুটি নেই। ঈদের দিনও দেখা যায় ওদের ডিউটি করা লাগে। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমার হাজবেন্ড আমাকে সময় দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে। তারপর লাঞ্চ করার পর আমরা একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পর আমার হাজবেন্ড বলল চলো তোমাকে একটু বাহিরে খাওয়াই নিয়ে আসি। তখন প্রায় রাত 9টা বাজে। বললাম যে চলো আমরা মোমো মেলায় যাই। মোমো মেলার মিট বক্সটা আমার অনেক বেশি পছন্দ। এরা আবার মিট বক্সের মধ্যে আলু দেয় না, তো খেতে বেশ মজাই লাগে। অন্যান্য জায়গায় তো মিট বক্স একদম খাওয়াই যায় না, ম্যাক্সিমাম আলু দিয়ে ভরাই রাখে। তো আমি আমার জন্য মিট বক্স অর্ডার করলাম, আর আমার হাজবেন্ড সে নাকি ডরি ফিশ খাবে, সে আবার ডরি ফিশটা অর্ডার করে দিল। ট্রাস্ট মি গাইস, এদের খাবারগুলো ভীষণ মজা লাগে। ছোট্ট একটা দোকান, বাট খাবারগুলো অনেক বেশি মজা। এদের একটা জিনিস আমার একটু খারাপ লাগে, এদের একটু স্পেসটা বড় করা দরকার। খাবারগুলো যেহেতু মজা, গেলে দেখা যায় ম্যাক্সিমাম সময় দাঁড়াই খাওয়া লাগে। এই যে আপনারা দেখেন ছোট্ট একটা শপ, একদম 4-5 জনের বেশি ওখানে ভিতরে বসাই যায় না। তারপর আমরা ওখান থেকে বের হয়ে একটু স্বপ্ন সুপার শপে গেছিলাম। ওখানে আমার কিছু ডিশ ওয়াশার দরকার, তারপর ফ্লোর ক্লিনার দরকার ছিল। ভাই রে ভাই, ঢাকা শহরে এত বেশি মশা, গুড নাইটের রিফিল ছাড়া তো আমার চলেই না। কয়েলের স্মেলটা আমি আবার নিতে পারি না, আমার প্রচন্ড কাশি হয়, এজন্য গুড নাইটের রিফিলটা আমার বাসায় সবসময় রাখাই লাগে। আবার ওখান থেকে আমি আমার হাজবেন্ডের ডিউটির জন্য ওডোমস কিনে দিলাম। তারপর একটা মুদির দোকানে আমি এই জলপাইয়ের আচারটা দেখতে পারি। আমি কখনো এরকম প্যাকেটে আচার দেখিনি, বাট এটা খেতে আহামরি খুব একটা মজা ছিল না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।